দেওয়া আছে একটি হাঁসের দাম কত? 85 টাকা। সুতরাং 3টি হাঁসের দাম কত হবে? তাহলে 85 গুণ 3, এটা গুণ করি। 3 5 15, 5 হাতে আছে 1, 3 8 24 আর 1 25, 255 টাকা। 3টি হাঁসের দাম পেয়ে গেলাম। এখন লিখতে হবে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে কত? 639 টাকা। দেখো, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে কত? 639 টাকা। আর 3টি হাঁসের দাম কিন্তু পেয়েছি, তাহলে এখানে নিচে লেখো 3টি হাঁসের দাম কত পেয়েছি? 255। এখানে লেখো 255 টাকা। এটা হলো বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি পাবো? দেখো, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা, আর 3টি হাঁসের দাম পেয়েছি কত? 255 টাকা। তাহলে এখান থেকে যে বিয়োগ করে দেই, তাহলে কি পাবো? 4টি মুরগির দাম। এখন লিখতে পারি, সুতরাং 4টি মুরগির দাম বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর 5 আছে কত হলে 13 হবে, 8 হাতে আছে 1, 3 আছে কত হলে 6, 384 টাকা। এই 384 টাকা হলো 4টি মুরগির দাম। আমাদের বের করতে বলেছে একটি মুরগির দাম, সুতরাং একটি মুরগির দাম এই 384 কে এই 4 দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগ করতে হবে কিন্তু, হ্যাঁ, এত টাকা। তাহলে এই যে ভাগটা, এই ভাগের রাফটা আমি তোমাদের, এটা কত? 96 টাকা হবে। রাফটা তোমাদের করে দেখাচ্ছি। উত্তর 96 টাকা। আমি রাফটা তোমাদের এখানে করিয়ে দেখাচ্ছি। এই 4 দ্বারা 384 কে ভাগ করব। 4 3 মধ্যে যায় না, 4 দ্বারা তাহলে 38 কে ভাগ করতে হবে। তা 38 এর মধ্যে 4 কতবার যাবে? 4 নং 36, 9 বার। 4 নং 36 বিয়োগ করলে কত হবে? 2, এই 4 নামালাম। 4 24 এর মধ্যে 6 বার, 4 6 24। এই হলো 96 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব